আমাদের আজকের পাঠ কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি। শঙ্খ ঘোষ বিগত শতকের 50-এর দশক থেকে বাংলা সাহিত্যের এক পরিচিত নাম। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক এবং অধ্যাপক। বাংলা সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, উৎপল কুমার বসু, বিনয় মজুমদার, এই সকল খ্যাতনামা কবিদের সঙ্গে শঙ্খ ঘোষের নামও উচ্চারিত হয়। শঙ্খ ঘোষের অন্যতম কাব্যগ্রন্থ বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মূর্খ বড় সামাজিক নয়, জলই পাষাণ হয়ে আছে, আমাদের যে কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি, সেই কবিতা এই জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে। শঙ্খ ঘোষ তার কবিতার মধ্য দিয়ে তিনি আমাদের সমসাময়িক সমাজ জীবন, সমসাময়িক ভারতবর্ষ, সমকালীন বিশ্ব, সেখানে মানুষের জীবন সংগ্রাম, লড়াই, মানুষের সামগ্রিক জীবনের কথা তার কবিতার মধ্য দিয়ে পাঠকের কাছে তুলে ধরেছেন। অর্থাৎ তিনি সমাজ বাস্তবতার কবি। সমাজের যে বাস্তবতা, সেখান থেকে তিনি কখনো চোখ ফিরিয়ে নেননি। সমসাময়িক ঘটনা তাকে বিচলিত করেছে। কবি সাম্প্রতিক ঘটনায় আলোড়িত হয়েছেন। মানুষের মুক্তির পথ খুঁজেছেন। কবি শঙ্খ ঘোষ তিনি যেমন কবিতা লেখেন, অধ্যাপনা করেন, তিনি একজন সমাজ সচেতন নাগরিক রূপে যখনই সমাজের বুকে কোনো অন্যায় ঘটে চলে, তিনি জাগ্রত বিবেক রূপে প্রতিবাদের আহ্বান জানান। আহ্বান জানিয়েই কিন্তু তিনি তার দায়িত্ব কর্তব্য ভুলে যান না। তার কলমে উঠে আসে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, তিনি পথে নামেন।
কাঁধে কাঁধ মিলিয়ে সহনাগরিকদের সঙ্গে গর্জে ওঠেন। আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই কবিতার মধ্যে দিয়েও সমকালীন পৃথিবীতে, আমাদের ভারতবর্ষে সাধারণ মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে যে অসহায়তা, যে প্রতিবন্ধকতা, তার বিরুদ্ধে তিনি মুক্তির পথ খুঁজেছেন। আমরা জানি যে আমাদের সভ্যতার ধর্ম প্রগতি। সে আদিম সাম্যবাদী যে সমাজ ব্যবস্থা, অর্থাৎ আমরা যখন সবাই বনচারী, সেই সভ্যতার উষালগ্ন থেকে আজকের দিনের যে পৃথিবী, সভ্যতা ক্রমশ এগিয়েছে। আদিম যে আমাদের জূতবদ্ধ সমাজ ব্যবস্থা, তারপর থেকে আমরা দেখেছি সমাজ শ্রেণী বিভক্ত হয়েছে। সে প্রাচীন যুগে দাস প্রথা থেকে শুরু করে জমিদারতন্ত্র, রাজতন্ত্র, আধুনিক গণতন্ত্র। এই যে সভ্যতার অগ্রগতি, তাতে আমরা দেখেছি সমাজ স্পষ্ট বিভাজিত। একদিকে সমাজের শাসক সম্প্রদায়, উচ্চবর্গের মানুষ, উচ্চ বর্ণের মানুষ, আর একদিকে সমাজের কর্মজীবী, শ্রমজীবী মানুষ। সমাজের ক্ষমতাসীন মানুষ, তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে, অর্থকে কুক্ষিগত করেছে। সমাজের উচ্চ বর্ণের মানুষ, তারা বর্ণের, জাতের অহমিকায়, কৌলিন্যে সমাজের নিম্ন স্তরের মানুষকে একঘরে করে রেখেছে। অস্পৃশ্যতার প্রাচীর উঠেছে। প্রাচীন যুগে, মধ্যযুগে ধর্মান্ধতা মানুষকে নানা বর্ণে, নানা ধর্মে, নানা জাতে বিভাজিত করেছে। সেই মধ্যযুগীয় ধর্মান্ধতা হাত থেকে আমরা মুক্তির পথ খুঁজে পেয়েছিলাম সেই নবজাগরণের মাধ্যমে। নবজাগরণ বৈজ্ঞানিক চেতনাকে হাতিয়ার করে শিল্পায়নকে অস্ত্র করে আমরা নতুন পৃথিবীর স্বপ্ন দেখেছিলাম। আধুনিক যুগের প্রতিষ্ঠা ঘটেছিল, গণতন্ত্রের প্রতিষ্ঠা ঘটেছিল। আমরা আশা রেখেছিলাম শিল্পায়ন মানুষের মুক্তির দূত হবে, বিজ্ঞান চেতনা মানুষকে ধর্মান্ধতার অন্ধকার থেকে মুক্ত করবে। কিন্তু আমাদের সেই আশা অচিরেই ব্যর্থতায় পরিণত হলো। শিল্পায়ন আমাদের শ্রেণী বিভাজনকে আরো প্রকট করল। মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণীতে সমাজ বিভাজিত হলো। বিজ্ঞান চেতনা আমাদের ধর্ম চেতনা
ধর্মান্ধতার যে চেতনা, তাকে দূর করবে আমরা ভাবলাম, কিন্তু দেখলাম বিজ্ঞান চেতনা আমাদের সভ্যতার অনেক অগ্রগতিতে কাজে লাগলো বটে, আবার এই বিজ্ঞান চেতনায় আমরা জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হলাম। অর্থাৎ বিজ্ঞানকে হাতিয়ার করে আমরা নতুন নতুন মারণাস্ত্র তৈরির নেশায় উন্মত্ত হয়ে উঠলাম। শিল্পায়নের ফলে আমরা দেখলাম সাম্রাজ্যবাদের জন্ম হলো, নতুন নতুন উপনিবেশ তৈরি করার জন্য সব শিল্পোন্নত দেশ তারা সাম্রাজ্যবাদী দেশে পরিণত হলো। আফ্রিকার, এশিয়ার দেশগুলোতে তারা তাদের আধিপত্য কায়েম করলো, তাদের স্বাধীনতাকে হরণ করলো। এই সাম্রাজ্যবাদী আগ্রাসন, এই সাম্রাজ্য দখলের প্রতিযোগিতায় আমরা দেখলাম দুটো বিশ্বযুদ্ধ। আমরা দেখলাম হিটলার, মুসোলিনির মতো নরখাদক। যত দিন গেছে এই যুদ্ধোন্মত্ততা পৃথিবী জুড়ে বেড়েছে। যত দিন গেছে গরিব আরও করে বেশি করে গরিব হয়েছে, ধনী আরও বেশি করে ধনী। উপসাগরীয় যুদ্ধ, এই কবিতা যখন রচনা হয়েছে তখন উপসাগরীয় যুদ্ধ সংগঠিত হয়েছে। অর্থাৎ আমেরিকা আক্রমণ করেছে ইরাক, ইরান, আফগানিস্তান, বিস্তীর্ণ ক্ষেত্র শ্মশানে পরিণত হয়েছে, আবাল বৃদ্ধ বনিতা মৃত্যুমুখে পতিত হয়েছে। এর সঙ্গে ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ আরো বেশি করে জাঁকিয়ে বসেছে। অর্থাৎ মৃত্যুমুখর এই পৃথিবী, ক্ষুধার্ত এই পৃথিবী, বৈষম্যের এই পৃথিবী, সেই প্রেক্ষাপটে কবি শঙ্খ ঘোষ রচনা করছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি লিখছেন, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ। আমাদের ডান পাশে ধস, আমরা কারা? আমরা হচ্ছে পৃথিবীর আপামর সাধারণ মানুষ। আমাদের যে জীবন, আমাদের যে চলার পথ, সেই চলার পথের ডান দিকে রয়েছে ধস। ধস অর্থাৎ ধ্বংস থেকে এসছে ধস। তাহলে আমাদের চলার পথে রয়েছে নানা প্রাচীর, নানা প্রতিবন্ধকতা, ডান দিকে রয়েছে ধস। যখন আমরা পাহাড়ের পথে পথ চলি, নদীর তীর ধরে আমরা এগিয়ে যাই, তখন যদি ধস নামে, ধসে যায়, তখন আমরাও মৃত্যুমুখে পতিত হব। তাহলে আমাদের যে চলার পথ, সেই চলার পথে রয়েছে মৃত্যুর বিভীষিকা। এই মৃত্যুর বিভীষিকা কিসের? আমাদের যে অজ্ঞানতা রয়েছে, আমাদের যে অশিক্ষা রয়েছে, আমাদের যে দারিদ্র্য রয়েছে, আমাদের বায়ে গিরিখাদ। গিরিখাদ সেও তো পর্বতের যে মধ্যবর্তী পথ, যে বিপজ্জনক পথ। ধর্মের নামে আমরা বিভাজিত। তাহলে আমাদের যে আমরা এগিয়ে যাব, আমরা সাধারণ মানুষ, পদে পদে আমাদের বাধা। আমাদের মাথায় বোমারু, বোমা বহনকারী যে বিমান, সেই হিরোশিমা নাগাসাকির সেই বিভৎসতার
ছবি ভেসে আসে আমাদের। যখন সেই হিরোশিমা নাগাসাকিতে সে বোমা ফেলেছিল আর ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গুত্বের দিকে ঠেলে দিয়েছে। সেই বোমারুর দাপাদাপি তো আমরা নানা যুদ্ধে সাক্ষী থেকেছি, সাক্ষী হয়ে চলেছি। বোমারু থেকে বোমা নিক্ষেপ করা হয় আর শত সহস্র শান্ত জনপদকে, সবুজ প্রান্তরকে শ্মশানে পরিণত করা হয়। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি বরফ, বাঁধ, প্রাচীর। আমরা যদি পথ চলি, আমরা যদি এগিয়ে যাই, সে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি বরফের প্রাচীর তৈরি হয়, তাহলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এই বরফের প্রাচীর কিসের? আমাদের চলার পথে এই বরফের প্রাচীর আসলে মৃত্যুর হিমশীতলতার। ওই যে মাথায় বোমারু, সব মারণঘাতী বোমা নিক্ষেপ করছে, পারমাণবিক বোমা, রাসায়নিক বোমা, কত বোমা আমরা তৈরি করছি বিজ্ঞানকে হাতিয়ার করে, প্রগতির বড়াই করছি। কিন্তু তা কি আমাদের আদৌ প্রগতির দিকে নিয়ে যাচ্ছে? আমরা কি আদৌ সামনের দিকে পথ চলছি, না আসলে আমরা হিমানির প্রাচীর তৈরি করছি, অর্থাৎ মৃত্যুর হিমশীতলতায় আমরা ডুবে যাচ্ছি। মৃত্যু প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে আমাদের ঘিরে রয়েছে। তাহলে আমাদের চলার পথে ডান দিক, বাম দিক, আমাদের মাথা, আমাদের পায়ের নিচ, অর্থাৎ চারিদিকে আমাদের প্রতিবন্ধকতা। অশিক্ষা, অজ্ঞানতা, দারিদ্র, ক্ষুধা, যুদ্ধাস্ত্রের ঝনঝনা, এই নিয়ে আমাদের জীবন। তাই কবি বলছেন আমাদের পথ নেই, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমাদের পথ, সম্মুখে কোনো আলোর পথ নেই, মুক্তির পথ নেই, আমাদের কোনো আশ্রয় নেই। আর যুদ্ধবাজ রাষ্ট্রনায়করা কত অগণিত সাধারণ মানুষকে নিরাশ্রয় করে। যুদ্ধে আমরা ঘর হারাই, দারিদ্র্যে আমরা ঘর হারাই, আমরা আজকে নিরাশ্রয়। কত মানুষ আজ বসতিহীন। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এক যুদ্ধ, সে আবাল বৃদ্ধ বনিতার প্রাণ কাড়ে, সে নিষ্পাপ শিশুরও প্রাণ হরণ করে। তাই আমাদের শিশুদের সব ওই যুদ্ধক্ষেত্রে, ওই প্রান্তরে, গ্রামে গঞ্জে, দেশ দেশান্তরে ছড়িয়ে থাকে। আবার আমাদের শিশুরা, তারা তো অভুক্ত, তারা তো ক্ষুধার্ত, তাদের তো ভাত জোটে না, পুষ্টিকর খাবার জোটে না। না খেতে পেয়ে তারাও মৃত্যুর অতলে তলিয়ে যায়। তাই আমাদের শিশুদের সব ছড়িয়ে থাকে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? চারিদিকে যে মৃত্যুর আয়োজন, এই মৃত্যুর আয়োজন,
সেখানে আমরা যারা আজ এখনো পর্যন্ত বেঁচে আছি, আমরা আর কতদিন বেঁচে থাকব? সংশয় দেখা দিচ্ছে। মৃত্যু এসে আমাদেরও গ্রাস করবে। অশিক্ষার, অজ্ঞানতার, ধর্মান্ধতার মৃত্যু তো এভাবেও ঘটে। শুধু ক্ষুধার্ত মানুষের মৃত্যু, সে মৃত্যুই একমাত্র মৃত্যু নয়। যখন ধর্মান্ধতা এসে গ্রাস করে, যখন আমি আমার ভাইয়ের রক্ত পিয়াসী হয়ে উঠি, সে মৃত্যু তো আমাদের বিবেকেরও মৃত্যু। সেভাবে মরে যাব? আমার বিবেকের মৃত্যু ঘটবে, আমার মনুষ্যত্বের মৃত্যু ঘটবে। অভুক্ত মানুষগুলোকে দেখব, দেখার পরেও আমার কোনো সমানুভূতির উদয় ঘটবে না। আমি শুধু নিজের ভুঁড়ি ভোজে মত্ত থাকব, সেটাও তো মৃত্যু। আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাহলে এই মনুষ্যত্বের মৃত্যু, ক্ষুধার মৃত্যু, চেতনার মৃত্যু, সব মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে আমাদের মুক্তির একমাত্র পথ বেঁধে বেঁধে থাকা। কেন বেঁধে বেঁধে থাকতে বলছেন? বেঁধে থাকা, বেঁধে কথাটা কোথা থেকে এসছে? বন্ধন থেকে। অর্থাৎ আমাদের এক হয়ে থাকতে হবে, বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা এক হয়ে নেই, আমাদের মধ্যে বিভাজন রয়েছে, আমরা পৃথক হয়ে রয়েছি। হ্যাঁ, আমরা পৃথক হয়ে রয়েছি। আমরা বিশ্ব ভ্রাতৃত্ববোধে এক হতে পারিনি। দেশে দেশে আমাদের বিভাজন। কেউ বলছেন আমরা ইউরোপীয়, কেউ বলছেন এশীয়, পাশ্চাত্যবাসী, প্রাচ্যবাসী। আমরা ধর্মে ধর্মে বিভাজিত। কেউ বলছে হিন্দু, কেউ বলছে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। আমরা বর্ণে বর্ণে বিভাজিত। সাদা চামড়ার মানুষ, কালো চামড়ার মানুষ। আমরা আর্থিক বৈষম্যে বিভাজিত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। আমরা ভাষায় ভাষায় বিভাজিত। কেউ বাঙালি, কেউ বিহারি, কেউ ইংরেজ, কেউ ফরাসি। তাহলে আমরা জাতিতে, বর্ণে, ধর্মে, দেশে নানা ভাগে বিভক্ত। আমাদের মধ্যে কোনো একতা নেই। কিন্তু পৃথিবীকে এই সমূহ বিপদের হাত থেকে বাঁচাতে হলে, সাধারণ মানুষের বেঁচে থাকার স্বর্গরাজ্যে পরিণত করতে হলে একমাত্র মুক্তির উপায় আমাদের একত্রিত হতে হবে, সমস্ত বিভেদকে দূর করতে হবে। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস। আমাদের ইতিহাস নেই। আমরা কারা? আমরা সাধারণ মানুষ। ইতিহাসের বইয়ে সাধারণ মানুষের কৃতিত্বের কথা তো কখনো ঘোষিত হয় না। ইতিহাস বইয়ের পাতা জুড়ে থাকে কাদের নাম? রাজাদের নাম। ইতিহাস বইয়ের পাতা জুড়ে থাকে কাদের নাম? রাষ্ট্র নেতাদের নাম। অর্থাৎ ইতিহাস উচ্চ বর্গের দ্বারা লিখিত উচ্চ বর্গের জয়গানের ইতিহাস। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমাদের প্রগতির ইতিহাস, সেখানে তো সব নেতৃত্বের নাম। আমরা ইতিহাস বইয়ে পড়েছি, সেখানে সমস্ত সে গুপ্ত যুগ থেকে শুরু করে মোগল যুগ, তারপরে ইংরেজের সমস্ত লর্ডদের নাম, তারপর আমাদের স্বাধীনতার ইতিহাসে সমস্ত নেতৃবর্গের নাম। সাধারণ মানুষ কোথায়? অথচ সাধারণ মানুষ, তারাই তো এই সভ্যতার মূল চালিকা শক্তি। কৃষিজীবী, শ্রমজীবী মানুষ, ওরা কাজ করে নগরে প্রান্তরে, বন্দরে বন্দরে।
ওরা কারা? ওরা ওই কৃষিজীবী শ্রমজীবী মানুষ। তারাই এই সভ্যতাকে সজীব রাখে, সচল রাখে। স্বাধীনতাকামী আন্দোলন, শাসকের বিরুদ্ধে যে আন্দোলন, তাতে কারা রক্ত ঝরায়? সাধারণ অগণিত বিপ্লবী শহীদ। তাদের তো বন্দনা করা হয় না ইতিহাসের পাতায়। ইতিহাস উচ্চবর্গের ইতিহাস, তাই কবি বলছেন আমাদের ইতিহাস নেই। অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ আমরা সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষের কথা ইতিহাস মনে রাখে না। ঐতিহাসিক আমাদের অস্তিত্বকে ঢেকে রেখেছে, আড়াল করে রেখেছে। আমরা ভিখারি 12 মাস। কর্মজীবী শ্রমজীবী মানুষ, তারা সভ্যতাকে এগিয়ে নিয়ে চলে, মানুষের মুখে অন্নের যোগান দেয়, অথচ তারা নিজেরা থাকে হচ্ছে পাদপ্রদীপের অন্তরালে। অর্থাৎ তারা নিজেরা দুবেলা দুমুঠো ভাত জোটাতে পারে না। রাষ্ট্রের দরজায় দরজায়, রাষ্ট্র নেতাদের কাছে তারা ভিখারির মতো হাত পাতে, অথচ না, তারা তো ভিখারি নয়। এই পৃথিবীতে তাদেরই অধিকার। তার কারণ তারা মাটির মানুষ, মাটির বুকে তারা স্বর্গরাজ্যকে স্থাপন করে, ফসল ফলায়, মানুষের মুখে অন্ন জোটায়, অথচ তারাই থাকে ভিখারি, 12 মাস থাকে ভিখারি। তাদের এই দুর্দশা শেষ হয় না, অন্তহীন তাদের দুর্দশা, অনন্ত তাদের ক্ষুধা। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, এরপরেও পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো সংশয় প্রকাশ করছেন। হ্যাঁ, পৃথিবী একের পর এক বিশ্বযুদ্ধে রক্তাক্ত হয়েছে, পৈশাচিকতার সাক্ষী হয়েছে, তবু পৃথিবী বেঁচে আছে। কিন্তু সংশয় কেন? কারণ এত পৈশাচিকতার পরেও, বিভৎসতার পরেও রাষ্ট্রনেতা, রাষ্ট্রনায়ক, তাদের শুভবুদ্ধির উদয় ঘটেনি। আবার কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থের কন্দরে মুখ লুকিয়ে থাকে, যাদের বিবেক জাগ্রত হয় না। পৃথিবী হয়তো গেছে মরে, তখনই তো পৃথিবী মরে যায়, যখন এই অনাচার অবিচারের পরেও রাষ্ট্রনেতারা, রাষ্ট্রনায়করা, তারা সাধারণ মানুষের জন্য তাদের বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করেন না, খাদ্য বস্ত্র বাসস্থানের স্বীকৃতি দেন না। আবার কিছু মানুষ যারা শুধুমাত্র আপনাতেই আপনি মগ্ন, অর্থাৎ নিজের স্বার্থতে নিয়েই যারা ব্যস্ত, তার জন্য পৃথিবী মরে গেছে। আর তাছাড়া তো সারা পৃথিবী জুড়েই ওই ধর্ম, বর্ণ, অর্থ কেন্দ্র করে নিত্য নতুন রক্তপাতের আয়োজন। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমাদের কথা কে বা জানে? অর্থাৎ এই সাধারণ মানুষের কথা। তাদের কথা তো ইতিহাসে বন্দিত হয় না, ঠাঁই পায় না। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, দরজায় দরজায়, রাষ্ট্রের দরজায়, রাষ্ট্রের দরজায় দরজায় আমরা ভিখিরির মতো আমাদের বেঁচে থাকার যে অধিকারগুলো, তার দাবি জানিয়ে চলেছি সেই কবে থেকে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি।
কোথাও কিছুই নেই, অর্থাৎ চারিদিকেই একটা ধ্বংসের আয়োজন। চারিদিকেই আমাদের পথ চলায় একটা প্রতিবন্ধকতা। কিন্তু কবি আশাবাদী। ব্যর্থতা, নৈরাশ্য চারিদিক ঘিরে থাকলেও কবি আগামী স্বপ্নে বিভোর। ব্যর্থতা, হতাশা তাকে গ্রাস করলেও তিনি জানেন যে অন্ধকারই শেষ সত্য নয়। তবু তো কজন আছি বাকি, শুভচেতনা সম্পন্ন মানুষ, সাধারণ মানুষ, শান্তিকামী মানুষ, প্রতিবাদী মানুষ, সেই কজন যারা আমরা এখনো বাকি আছি, শুভচেতনা সম্পন্ন মানুষ, তাদের আজ সময় হয়েছে আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাহলে সময় আজ কি, সময়ের দাবি কি, যে আজকে আমাদের হাতে হাত রাখতে হবে। সমস্ত ধর্মীয় বিভাজন, বর্ণের বিভাজন, দেশে দেশে ভৌগোলিক বিভাজন, ভাষায় ভাষায় যে লড়াই, সমস্ত কিছু বিভাজনের ঊর্ধ্বে উঠে পার্থক্যকে দূরে সরিয়ে রেখে আজকে আমাদের হাতে হাত রাখতে হবে। আজকে আমাদের একতাবদ্ধ হতে হবে, বেঁধে বেঁধে থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়েই আমাদের এই দুঃসময়ের মোকাবিলা করতে হবে। তাহলে এই পৃথিবী আমাদের মানুষের বেঁচে থাকার স্বর্গরাজ্যে পরিণত হবে, যেখানে বাঁচার একমাত্র শর্ত হবে, পরিচয় হবে মানুষই পরিচয়। অর্থাৎ মানুষের একমাত্র পরিচয় মানুষ, কোনো রকম ভেদাভেদ থাকবে না। সে ধর্মের হোক, বর্ণের হোক, জাতের হোক, সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আমাদের সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই। সেই মানুষই চেতনায় আমাদের উদ্বুদ্ধ হতে হবে। তাহলে এই পৃথিবী আমাদের সকলের বাসযোগ্য হবে। তাহলে এই দুঃসময় দাঁড়িয়ে আমাদের একমাত্র কর্তব্য বেঁধে বেঁধে থাকা, অর্থাৎ একত্রিত হয়ে থাকা। সেই আহ্বানই কবি আমাদের জানিয়েছেন।